মাসকলাই ডালের বড়ি শীতের সিজনে এই মাসকলাই ডালের বড়ি দিয়ে কিন্তু যে কোনো ধরনের রেসিপি খুবই মজার লাগে। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে কিউব করে কেটে রাখা বেগুন, আলু, মূলা এবং পালং শাক দিয়ে এই মাসকলাই ডালের বড়ি দিয়ে একটি ঘন্ট, এবং এটা এত বেশি মজার হয়, চলুন শেয়ার করছি আপনাদের সঙ্গে আজকের এই নতুন রেসিপি। তো প্রথমে আমি কড়াইতে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি, আর তার মধ্যে এই ভাঙা মাসকলাই ডালের বড়িগুলো দিয়ে আমি খুব সুন্দর করে লালচে করে ভেজে নিব। আর যেহেতু আমি এটা ঘন্ট করছি, সো এখানে আসলে গোটা মাসকলাই ডালের বড়ির প্রয়োজন নেই, যদিও গোটা মাসকলাই ডালের বড়ি দেখতে সুন্দর লাগে, কিন্তু আসলে এই রেসিপির জন্য আমাদের ভাঙা ভাঙা ডালের বড়ি প্রয়োজন। আর তা না হলে গোটাটা আবার ভেঙে নিতে হবে। সো আমি এই ভাঙাগুলো নিয়ে ভালো করে ভেজে নিলাম, এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে লালচে করে বড়িগুলো ভেজে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি 2টা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো 5 ফোড়ন, সাথে একটু জিরা দিয়ে দিব, গোটা জিরা। এতে ফোড়নের স্মেলটা আরও অনেক বেশি সুন্দর আসবে। একটু তেল দিয়ে দিলাম যেহেতু তেলটা একদম কমে আসছিল। আর এখন দিয়ে দিচ্ছি প্রথমে আমি কিউব করে কেটে রাখা আলু। যেহেতু বেগুনটা একটু নরম, মূলাটাও মোটামুটি তাড়াতাড়ি সিদ্ধ হয়, তো আমি আগে আলুটা সুন্দর করে ভেজে নিব তেলে। এটা একটু সময় নিয়ে করতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচা মরিচ। শুকনো মরিচ আমি আগেই দিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ, এবং সেই সাথে দিয়ে দেবো একটু লবণ। লবণটা আমি একটু বেশি করেই দিচ্ছি যাতে শাকের সাথে একবারে অ্যাডজাস্টেবল হয়। এখন হলুদ লবণটা দিয়ে আমি খুব ভালো করে আলুটা লালচে করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি এসে মূলা এবং যে বেগুনটা কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আলুর সঙ্গে এবং মূলা এবং বেগুনটা খুব ভালো করে ভেজে নিব। এই রেসিপিটা আসলে নিরামিষ, বাট এত মজার, আমি আসলে শীতের দিনে এই অপেক্ষায় থাকি কখন পালং শাক উঠবে, আমি এই রেসিপিটা করে খাবো। বিশ্বাস করেন, গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এই রেসিপিটা এত মজার যে আপনি আর অন্য কোনো কিছু নেবেন না, এতটা মজার হয় এটা। তো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি পালং শাক যেগুলো কেটে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সবজির ভেতরে। শাকগুলো দেওয়ার পরে আমি একটু উল্টে পাল্টে নিব। দেখতে অনেক শাক মনে হচ্ছে, আসলে পালং শাক রান্না করার পরে একদম অল্প হয়ে যায়, এটা হচ্ছে একটা মজার বিষয়। তো উল্টে পাল্টে নিয়ে আমি ভালো করে সবজির সাথে শাকগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ হলুদ, আর যেহেতু লবণটা আমি আগেই একটু বেশি দিয়েছিলাম, সো আমি এখানে আর লবণটা দিচ্ছি না। আমি পরে দেখব, যদি প্রয়োজন মনে হয় দিব, আর না হলে তো প্রয়োজন নেই। তো এখন আসলে শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটা শুকানোর জন্য একটু সময় লাগবে, আর এই জলেই কিন্তু যে সবজিগুলো আছে সেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো কিছুটা সময় আমি জাল দিয়ে নেওয়ার পরে এখানে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, কারণ এগুলোতে একটু শক্ত, সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো শাকের জলের মধ্যেই যেন সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, সেই কারণে আমি বড়িগুলো একটু জল ছাড়ার পরে দিয়ে দিলাম। এখন একটু ওলট পালট করে নিতে হবে বারবার করে, তাতে করে সব বড়িগুলো সুন্দরভাবে সিদ্ধ হবে, সেই সাথে সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে। আজকের রেসিপিটা যারা দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, হয়তো পেঁয়াজ রসুন বা অন্যান্য অনেকভাবেই আমরা পালং শাক খেয়ে থাকি, বাট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এইভাবে একবার খেয়ে দেখবেন। মাসকলাই ডালের বড়ি যারা পছন্দ করেন তাদের জন্য বিশেষ করে বলছি, আপনারা এইভাবে একটু ট্রাই করে দেখবেন, দেখবেন ভীষণ মজার লাগবে। আর জলটা একটু শুকিয়ে আসার পরে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো এবং সামান্য একটু চিনি। এটা স্বাদের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, সামান্য একটু, জাস্ট এটা টেস্টের জন্য, আর কিছু না। তো এখন এটা আমি ভালোভাবে নেড়ে নিয়ে এখানে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, প্রায় 1 টেবিল চা চামচের মতো। আপনারা চাইলে ময়দা বা আটা দিতে পারেন। এটা দিলে যেটা হবে, সবজি মানে ঘন্টটা খুব সুন্দর আঠা আঠা হবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো আমার রান্না অলমোস্ট কমপ্লিটের দিকে, জাস্ট আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে আজকের এই পালং শাক।
তো এই তো আমি এটা জাস্ট একটু আঁচে রেখে পরে নামিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা মজার লাগছে দেখতে, এবং এটা খেতে এত মজার, আপনারা প্লিজ বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।